বাটার ক্রিম হোক অথবা হুইপ ক্রিম, ক্রিমটা যদি পারফেক্টলি বিট হয় তাহলে কিন্তু ডেকোরেশন করে অনেক বেশি শান্তি লাগে এবং ভালো লাগে। নর্মালি সবসময় হুইপ ক্রিম অথবা স্পঞ্জ কেকের কাজ করি বলে অনেকেই ভাবে হয়তো আমরা বাটার ক্রিম বানাতেই পারি না অথবা ময়েস্ট কেকের অর্ডার আমি নিই না। এমনটা কিন্তু মোটেও না। বাটার ক্রিম অথবা ময়েস্ট কেক এই ধরনের কাজও আমরা করি এবং প্রিমিয়াম কোয়ালিটি অথবা রেগুলার বেসিসে কাজ করার প্রত্যেকটা জিনিস আমাদের জানা আছে। এখন কাস্টমার ডিমান্ডে আমি চাইলে কিন্তু তাদেরকে জোর করতে পারি না। কারো যদি বাটার ক্রিম পছন্দ না হয় তাকে আমি কখনোই জোর করবো না যে আপনি বাটার ক্রিমই খাবেন বা নেবেন, এটা ভালো। শুধুমাত্র আমার ভালো লাগে বা আমি কাজ করে কমফোর্টেবল এর জন্য আমি কখনোই কোনো কাস্টমারকে ফোর্স করব না যে তারা বেশি দাম দিয়ে আমার কাছ থেকে বাটার ক্রিম ময়েস্ট কেক নিবে। এটা যার যার পার্সোনাল চয়েস। কারণ অনেক ফেসবুক গ্রুপগুলোতে অনেক সময় দেখি যারা হুইপ ক্রিম দিয়ে এবং স্পঞ্জ কেক বেসে কাজ করে তাদের নিয়ে সবাই অনেক বেশি কটূক্তি করে, হাসাহাসি করে যে তারা এগুলো কেন বানায়, এগুলো খাওয়ার যোগ্য না। আমি বলবো এখানে আসলে কার যোগ্যতা কীরকম এগুলো নিয়ে কথা না বলে যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকাটাই কিন্তু বেটার হয়। তো যাই হোক, আজকে যে কেকটা রেডি করেছিলাম এই কেকটা ছিল একটা বাটার ক্রিম এবং হুইপ ক্রিমে মিক্স করে করা এবং এটা ছিল একটা হাইট কেক। নর্মালি হাইট কেকগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যখনই আমি বাসার জন্য করি বা আমার সুযোগ হয় চেষ্টা করি হাইট কেকগুলো করতে। প্রথমে বাটার ক্রিমটা রেডি করে নিয়েছি আর এইখানে যে কেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চকলেট ময়েস্ট কেক, ডার্ক চকলেট দিয়ে করেছিলাম। আর এইটার সম্পূর্ণ রেসিপিটা আমার পেজে লাইভ ভিডিওতে দেখানো হয়েছে, যারা লাইভটা দেখেননি এখনও সেভ করা আছে, চাইলে দেখে নিতে পারেন। আজকের কেকটা দেখতে যেরকম সুন্দর হয়েছিল এটা খেতে অনেক বেশি মজা ছিল আর কেকটা খুব স্পেশালভাবে রেডি করেছিলাম, এটা আমার হাজব্যান্ডের জন্য ছিল। কেকটা এত বেশি ময়েস্ট আর এত বেশি চকলেটই ছিল যে এটা যারা অনেক বেশি চকলেট পছন্দ করে তাদের জন্য আমি বলবো এটা বেস্ট একটা কেক, চাইলে আপনারা ট্রাই করতে পারেন। আর রেসিপিটা খুবই ইজি, আপনারা লাইভটা দেখলেই বুঝতে পারবেন। এটার রেসিপি ভিডিও আমার পেজে আপলোড করা আছে, আমি অনেক আগে আপলোড করেছিলাম। নর্মালি হয় কি আমার পেজে আমি যখন কোনো রেসিপি ভিডিও শেয়ার করি সেগুলো কেউই দেখে না, কারণ সেগুলোতে নর্মালি ভিউ অনেক বেশি কম হয়। অন্যান্য কেকের ডেকোরেশন ভিডিওগুলো যখন শেয়ার করি সেগুলোতে সবাই এসে বলে রেসিপি কেন দেন না। অনেকে তাদের নিজেদের রাগ ছেড়ে যায় যে আমরা রেসিপি দিই না, আমরা শুধুমাত্র পেইড ক্লাসের জন্যই সবাইকে বলি কিন্তু রেসিপি দিই না। এটা মোটেও না। আমার পেজে যদি আপনি একটু ভিডিওগুলো চেক করেন তাহলে কিন্তু অনেক অনেক কেকের রেসিপি, কুকিজের রেসিপি, পাউন্ড কেক, হুইপ ক্রিম সব কিছুর রেসিপি পাবেন। কিন্তু আসলে কথা হচ্ছে ফ্রিগুলো কেউ দেখতে চায় না তেমন করে বা কেউ তেমন ইন্টারেস্ট দেখায় না, সবাই শুধুমাত্র পেইড ক্লাসগুলোই ফ্রিতে যায়, যেটা আসলে সম্ভব না। এই কেকটাতে আমি 3টা লেয়ারে আজকে 3 রকমের বাটার ক্রিম ইউজ করেছিলাম আর ভেতরে ফিলিং হিসেবে আমি ইউজ করেছি হচ্ছে চকলেট বাটার ক্রিম। প্রথম লেয়ারটাতে প্রথমে একটা স্লাইস দিয়ে দিয়েছি কেকের, এরপর আমি এখানে চকলেট সুইস মেরাং বাটার ক্রিম যেটা সেটা করেছি। এরপর দিব আমি হচ্ছে হ্যাজেলনাট প্রোলাইন, আর এই প্রোলাইনটা দিয়ে কেক ডেকোরেশন করলে এটা খেতে অনেক বেশি টেস্টি হয়। নর্মালি বাটারস্কচ কেকের জন্য এই ধরনের প্রোলাইন আমরা রেডি করি, চাইলে এটা আপনার হ্যাজেলনাট দিয়ে অথবা রেগুলার যে কাজু বাদাম আছে বা চীনা বাদাম আছে সেগুলো দিয়েও করতে পারেন। এই ধরনের ফিলিংগুলো কেকে ইউজ করলে কেকের টেস্ট কিন্তু আরও অনেক বেশি বাড়ে, কোয়ালিটিও বাড়ে। তো এইখানে আমি হ্যাজেলনাট ছিল বাসায় সেটা দিয়ে করেছি, আর চাইলে আপনারা এটা ছাড়াও করতে পারেন। এটার ভেতরে ফিলিং হিসেবে যে কোনো কিছু ইউজ করতে পারেন যার যার চয়েস অনুযায়ী। তো প্রোলাইনটা দিয়ে আমি আরেকটা লেয়ার দিয়ে দিলাম, আর এরপর যে লেয়ারটা ছিল এই লেয়ারটাতে আমি চকলেট বাটার ক্রিমের সাথে আরেকটু পরিমাণ ভ্যানিলা বাটার ক্রিম অ্যাড করে একটু মাইল্ড করে নিয়েছিলাম। এরপর আমি এটা লেয়ারে দিয়ে দিচ্ছি। আর যেহেতু 3টা লেয়ারে ক্রিম যাবে তো 3টা লেয়ার আমি চেয়েছিলাম যে 3টা শেডে করতে, চকলেট, সেমি চকলেট এবং একটা ছিল ভ্যানিলা। তো এইভাবে করলে আসলে দেখা যায় একটা কেকের ভিতর থেকে অনেকগুলো ফ্লেভার ইনফিউজ করা যায় এবং খেতেও ভালো লাগে। তো ওই লেয়ারটা দেওয়ার পর সেমভাবে ওটার উপরেও হ্যাজেলনাট প্রোলাইন দিয়ে দিয়েছি। এরপর যে লাস্ট লেয়ারটা ছিল সেটাতে আমি হচ্ছে ভ্যানিলা যেই বাটার ক্রিমটা ছিল সেইটা ইউজ করেছি। আর এই বাটার ক্রিম এবং ময়েস্ট কেকের কিন্তু একটা ক্লাসও আছে আমার পেইড ক্লাস, সেটা হচ্ছে শুধুমাত্র বাটার ক্রিম এবং ময়েস্ট কেক স্পেশাল, সাথে ছিল একটা লেমন কেক আর বিভিন্ন ধরনের ফিলিংও রেডি করা দেখিয়েছিলাম সেই ক্লাসটাতে। সেটা এখন রেকর্ডেড আছে, যদি কেউ জয়েন হতে চান ফি দিয়ে যে কোনো সময় জয়েন হতে পারেন, কারণ এই ক্লাসগুলো আমি একবার করে নিয়েছি, এই সেম ক্লাস আর দ্বিতীয়বার নেওয়া হবে না। তো যদি কেউ করতে চান প্রত্যেকটা লাইভ ক্লাসে রেকর্ড করা আছে, সেই রেকর্ডেড ক্লাসগুলো এখন জয়েন হতে পারবেন ফি দিয়ে। তো প্রত্যেকটা লেয়ার আমি স্ট্যাক করার পর এটা ক্রাম কোট করব, ক্রাম কোট করে একটু ফ্রিজে সেট হতে দিব। আর ফ্রিজে সেট করে তারপর এটা ডেকোরেশন করলে কেকের ক্রামসটা আর ক্রিমের সাথে লেগে আসে না, খুবই সুন্দর স্মুথ একটা ফিনিশিং দেওয়া যায়। আর এই কেকের বাইরের লেয়ারে যে ডেকোরেশনটা করেছিলাম মানে লাস্ট ফিনিশিংয়ের জন্য, এটাতে আমি হুইপ ক্রিম ইউজ করেছি, কারণ পুরো কেকটা যদি আবার আমি বাটার ক্রিম দিয়ে করে ফেলতাম অতিরিক্ত হেভি লাগতো আমার কাছে, যার কারণে আমি বাইরের লেয়ারটাতে হুইপ ক্রিম ইউজ করেছি। এবং এটা ইউজ করেছি হচ্ছে 3টা শেডে, হোয়াইট, পিঙ্ক এবং হালকা পিঙ্ক যেটা সেটা।
এই কেকটা আমি আমার হাজব্যান্ডের জন্য বানালেও আমি আমার পছন্দ মতো ডেকোরেশনটা করেছি। অনেকদিন ধরে এই ধরনের একটা ফ্লোরাল কেক করার ইচ্ছা ছিল। তো বেশিরভাগ দেখা যায় যে অর্ডারের কেকগুলোতে নিজের মন মতো কোনো ডেকোরেশন করা যায় না, আর এই ধরনের ফ্লোরাল ডেকোরেশনগুলো আমার কাছে ভালো লাগে, যার কারণে আমি এটাতেই সুযোগ ছিল যে নিজের পছন্দটাই কেকের মধ্যে করব। তো কার জন্য ছিল এটা ব্যাপার না, খেতে ভালো হলেই হলো, এটা আমি আমার মন মতো করে ডেকোরেশন করেছিলাম। আর কেকটা ডেকোরেশন করার পর আমার এত বেশি ভালো লাগছিল, মানে শুধু দেখতেই মন চাচ্ছিল যে তাকিয়ে থাকি এটার দিকে এরকম। আর এটা কয়েক হাজার ছবি আমি অলরেডি তুলে ফেলেছি, এটা মনে হচ্ছে যে এই সারা বছর এটা ছবি পোস্ট করতে থাকবো কিছুদিন পর পর। তো কেকটা আমি 3টা শেডের মধ্যে একটা পাইপিং ব্যাগ ইউজ করেছি। আর এরকম শেডগুলো যখন করি তখন পাইপিং ব্যাগ ইউজ করলে শেডগুলোর ক্লিয়ার বোঝা যায়, মেসি কম হয় এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো এটা একটু ফিনিশিং দিয়ে নিলাম, সময় নিয়ে ফিনিশিং দিতে হয়। আর যেহেতু এখন শীতের দিন, ক্রিম দিয়ে কাজ করে কিন্তু অনেক বেশি আরাম, হুইপ ক্রিম হোক অথবা বাটার ক্রিম হোক। আর এখানে আমি কিছু হুইপ ক্রিম দিয়ে রোজ বানিয়ে নিচ্ছি। আমি রেগুলার হুইপ ক্রিম দিয়ে রোজ বানাই, হুইপ ক্রিম দিয়ে যে রোজগুলো বানাই সেগুলো কিন্তু দেখতে সুন্দর হয়। অনেকে জিজ্ঞেস করেছেন যে এগুলো বাটার ক্রিমের কিনা। এখানে রোজটা বাটার ক্রিমে ছিল না, রোজটা ছিল হচ্ছে হুইপ ক্রিমের। আর কিছু ছোট ছোট ফুল আমি চেরি ব্লসম টাইপ বানিয়েছিলাম, ফুলের নামটা আমি আসলে জানি না। তো ওই ফুলটা আমি বাটার ক্রিম দিয়ে আগে করে ফ্রিজে সেট করে রেখেছিলাম। আর এইখানে যে ফুলগুলো করছি এগুলো হচ্ছে হুইপ ক্রিমের, একটা ছিল 2টা শেডের গোলাপটা আমি করেছিলাম। প্রথমে আমি অল্প একটু পার্পল কালার ক্রিম ভেতরে দিয়ে নিয়েছি, এরপর বাহিরে হালকা পিঙ্ক কালার একটা ক্রিম দিয়ে তারপর আমি রোজটা করেছি। এতে করে ভেতরের দিকটা গাঢ় হয়েছে এবং বাইরের পাপড়িগুলো হালকা হয়েছে। আর এই ধরনের 2 শেডের বা 3 শেডের রোজগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর আমার পেজের কোনো ইউটিউব চ্যানেল নেই, পেজের নামে ফ্রেশ কেক বা অনামিকা নামে আমার কোনো ইউটিউব চ্যানেল নেই। আমার একটা ইউটিউব চ্যানেল, সেটা হচ্ছে অনামিকাস কিচেন। অনেকেই ভুল বুঝে বা মনে করে যে ফ্রেশ কেক বা অনামিকার একটা ফেক পেজ আছে, গ্রুপ চ্যানেল আছে ইউটিউবে, সেটা আমার পেজ মনে করে অনেকে সাবস্ক্রাইব করে, কারণ সেটা হচ্ছে একটা ফেক পেজ এবং তারা আমার ভিডিওগুলোই পেজে আপলোড করে বারবার। এটা আমি রিপোর্ট করেও কাজ হচ্ছে না। তো আমি বলবো যদি ওই পেজটা আপনারা দেখেন, ওই পেজে আপনারা আমার পেজ না, সেটা একটু কাইন্ডলি রিপোর্ট করে দিবেন। আমার যেই ইউটিউব চ্যানেলটা সেটা হচ্ছে অনামিকাস কিচেন, আর এইটা আমার ফ্রেশ কেক বা অনামিকার একটা মাত্র পেজ, এটা আর কোনো পেজ বা টিকটক অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল কিছুই নেই। আর বাটার ক্রিমের যে ফুলগুলো ছিল, ছোট ফুলগুলো, এইগুলো আমি আগেই রেডি করে একটু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই ফুলগুলো হাত দিয়ে ধরা যায় বসানোর সময়, কারণ এটা হচ্ছে বাটার ক্রিম এবং ডিপে রেখে আমি একটু সেট করে নিয়েছি, যার কারণে বসানোটা খুবই ইজি হয়ে যায়। হুইপ ক্রিমে নর্মালি এরকম করা যায় না, বাটার ক্রিমে এটা করা যায়। আর বাটার ক্রিমের ফুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে, কালার টালার সব কিছুই অনেক বেশি ভালো লাগে দেখতে। এরপর আমি একটু ইয়েলো কালার ক্রিম নিয়ে প্রত্যেকটা ফুলে রেনু করে দিয়েছিলাম, আর এটা করার পর ফুলটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমাদের নেক্সট কেকের যে বেকিং ক্লাস সেগুলো হবে হচ্ছে মার্চে, তো সেটার পোস্ট আমি যখন ক্লাস দিব ডিটেলস পোস্ট পেজে দিয়ে দিব। কিন্তু অলরেডি আমাদের 22 তারিখে, ফেব্রুয়ারি 23 তারিখে যেই রসমালাই কেকের ক্লাসটা হবে সেটার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। যারা রসমালাই কেক এবং রসমালাইয়ের ক্লাসটা করতে চান সেই ক্লাসটা জয়েন হতে পারেন খুবই রিজনেবল ফিতে, আপনাদের জন্য আমি ক্লাসটা অ্যারেঞ্জ করেছি। আর সেই ক্লাসের রেজিস্ট্রেশন চলছে, সেটার ডিটেলস পোস্ট আমি পোস্টের কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, তাহলে আপনারা দেখে নিতে পারেন। এবং যারা ক্লাসটা করতে চান তারা ইনবক্স করবেন, ইনবক্সে বিকাশ নাম্বারটা দিয়ে দেওয়া হবে। আর আমি ফেব্রুয়ারি 15 তারিখ পর্যন্ত আপাতত কোনো অর্ডার নিব না, এরপর থেকে রেগুলার আবার অর্ডার নেওয়া শুরু করব। তো এই কেকটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন।